যেই ঘরে কোরআন থাকে ওই ঘরে স্বামী স্ত্রী মিলিত হওয়া যায় কিনা। দেখেন, কোরআন অনেক সম্মানিত একটা কিতাব। এই কোরআনের মর্যাদা রয়েছে এবং কোরআনের জবান থাকবে কিয়ামতের দিন, অনেককে আসামিও বানাবে। এবং কে কোরআনের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, আল কোরআন হুজ্জাতুল্লাকা আলাইক, কোরআন তোমার পক্ষেও দাঁড়িয়ে যেতে পারে কিয়ামতের দিন, আবার কোরআন তোমার বিপক্ষেও দাঁড়ায় যেতে পারে। এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন, কোরআন এই কিয়ামতের এই কঠিন ময়দানে বলবে, রব্বি ইত্তাখাযা হাযাল কোরআন মাহজুরা। অনেক ব্যক্তির ব্যাপারে কোরআন এইভাবে সাক্ষ্য দিবে, আল্লাহ আপনার এই বান্দাকে আপনি ধরেন, এই ব্যক্তি আমি কোরআনকে ঠাট্টার পাত্র বানিয়েছে, গুরুত্বহীনতা হিসেবে নিয়েছে, এই কোরআনের সাথে ভালো আচরণ করে নাই। তো স্বামী স্ত্রী যেই ঘরে থাকে, ইন্টিমেট হয়, এই ঘরে কোরআন থাকা যাবে কিনা? এটা তো হারাম কোনো বিধান না রে ভাই। স্বামী স্ত্রী যে একসাথে থাকা, রসুল বলেছেন এটাও সদকার সওয়াব। সাহাবা একরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী একসাথে মিলিত হয়, একসাথে থাকে, এটা সওয়াব। আল্লাহর হাবিব বলছেন, অন্য মহিলার সাথে থাকলে কি হয়? তো সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ হয়। তো গুনার উল্টা কি? সওয়াব। তো এটা তো সওয়াবের কাজ এবং এটা ফজিলতের কাজ। তো যেই ঘরে কোরআন থাকবে ওই ঘরে একটা সওয়াবের কাজ হবে। সমস্যা কি? কোনো সমস্যা হবে না, কোনো গুনাহ হবে না। একটু কোরআনটা দূরে থাকবে, আপনার বিছানায় যেন না থাকে, এটা চিন্তা ভাবনা করবেন। আর এইগুলো যে কুসংস্কারগুলো আছে, এগুলো থেকে মুক্ত থাকবেন, মানুষকে সচেতন করবেন, পৌঁছায় দিবেন মানুষকে এই জিনিসগুলা। এটা কুসংস্কার হিসেবে বিশ্বাস করলে যে কোরআন রাখাই যাবে না ওই ঘরে, কোরআনরে এমন সম্মান দেয়, এমন উঁচায় রাখে যে বছরে একদিন নামাইতে পারে না। ওই কোরআন নামাইতে গেলে মই দিয়ে উঠতে হবে, এরকম উঁচায় রাখে, যাতে সহজে হাতের কাছে থাকলে তো মাঝে মাঝে পড়তে মন চাইবে, যাতে পড়তে না হয়, সম্মানের জন্য একদম চাঙ্গে উঠে রেখে দেয়। ওটা পারতে হলে মই দিয়ে পারতে হয়। এমনও ঘর আমি দেখছি এমন উঁচায় রাখছে, ওই বাসায় যেয়ে দেখছি মাহফিল করতে যেয়ে, বিভিন্ন বাসায় তো আমাদের যেতে হয়, তো বসতে দিছে, তো কোরআন প্রয়োজন, এই কোরআন নামাচ্ছে একদম চেয়ারের উপর আরও একটা ছোট টুল দিয়ে ওটার উপর দিয়ে। আমি কি রে ভাই এত উঁচায় রাখছেন? কোরআন না হুজুর, একটু সম্মানিত জায়গা উপরে রাখছি। চিন্তা করতে পেরেছেন, আমাকে পড়েন কয়দিন? বেশি পড়া হয় না, আমাকে এই জন্যই তো পড়া হয় না। এই জন্য কোরআন আপনি মোটামুটি একটা সেফ জায়গায় রাখেন। এবং কোরআনকে সম্মান করতে হয় পড়ার মাধ্যমে, আমলের মাধ্যমে, কোরআনের হুকুম এই সমাজে বাস্তবায়নের মাধ্যমে।